গুড মর্নিং। আজকে 27শে মে আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। আর আমরা রেডি। আজকে আমরা লিংতাম থেকে বেরোবো আর বেরিয়ে যাব বিধাননগর, যেটা শিলিগুড়ির 37 কিলোমিটার পরে। আর এখানে সকালবেলা উঠে পুরো চারিদিকে মেঘে ভরা, বৃষ্টি হচ্ছে। এই পাশে যে বড় বড় পাহাড়গুলো আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর পুরো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি হয়ে চলেছে। লিংটামে সিল্ক রুট ফার্ম হাউসে আমাদের স্টেটা ছিল দুর্দান্ত। এই হোমস্টের ব্যাপারে জানতে এর আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কল করে বুক করতে পারেন। এবার আমরা রওনা হলাম লিংতাম থেকে, আর এরকম মুষলধারে বৃষ্টি মাথায় করে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শিলিগুড়ির বাইরে বিধাননগরের দিকে। এই লিংটামে কিন্তু আপনারা অনেক ভালো ভালো স্টেইং অপশনস পাবেন, যারা ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করে। আর এর ওপরেও যেরকম জুলুক আছে, পাদাম চেন আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, কিন্তু সেখানে ফেসিলিটিস কিন্তু অনেক বেসিক হয়ে যাবে। তো এই লিংটামে অনেকেই যেটা করে যে লিংটামে থেকে এখান থেকে সিল্ক রুটটা দেখে আবার এদিকে ফিরে আসে অথবা গ্যাংটকের দিকে নেমে যায়। আর আমাদের কিন্তু পাহাড়ে রেন ড্রাইভও হয়ে যাচ্ছে, একই সাথে আমাদের পাহাড়ে হিল ড্রাইভ করে শুরু করেছিলাম আর এখন পাহাড়ে আবার রেন ড্রাইভও হয়ে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রংলির দিকে। আমরা রংলি ক্রস করে রংপো হয়ে NH 10 ধরে চলে যাব। আমরা এখন রংলি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে রংলির মেন মার্কেট এরিয়া। চারিদিকে দেখুন দোকানে ভরা। আমরা এখানে আর নামছি না, এখান থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আর এখন যা বৃষ্টি পড়ছে, নামার কোনো উপায়ও নেই। আমরা জাস্ট রংলি ক্রস করেছি, রাস্তার অবস্থা খুব খারাপ এখানটায়। রাস্তাটা একবার জাস্ট দেখুন, বিরাট বিরাট গর্ত, তার মধ্যে বৃষ্টি হয়ে চলেছে। আর এই রাস্তা দিয়ে বাস, ট্রাক সব কিছুই যাচ্ছে। আর এখন সব থেকে মুশকিল হয়ে গেছে, জল জমে রয়েছে। কোন গর্ত কত বড়, কতটা ডিপ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আরও যত এগোতে থাকলাম আমরা, রাস্তার গর্তগুলো আস্তে আস্তে পুকুরের চেহারা নিতে লাগলো। একটা সময় সত্যি ভাবতে শুরু করলাম যে আর কতক্ষণ চলবে এরকম রাস্তা। এতক্ষণ ওই খারাপ রাস্তা ছেড়ে এবার আমরা বেরিয়ে এলাম। প্রায় অন্নপ্রাশনের ভাত উঠবো করছিল। তারপরে এসে আমরা অসাধারণ একটা হাইওয়ে পেয়ে গেলাম। এবার ড্রাইভিংটা একটু এনজয়েবল হতে চলেছে, কারণ ওই রাস্তা ছেড়ে আমরা এখন বেরিয়ে এলাম। আগের দিনও আমরা সেম রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল না, এতটা অসুবিধা হয়নি। আজকে বৃষ্টির জন্য ছোট ছোট গর্ত, বড় বড় গর্ত সবই পুরো জলে পুরো ভরা, এবং তাতে আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা কতটা ডিপ। যাই হোক, সেই সব এখন ইতিহাস হয়ে গেছে। আশা করি এখন রাস্তা খুবই ভালো পাবো। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, সত্যি অসাধারণ রাস্তা। ব্রিজটা ক্রস করে এই পয়েন্ট থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব রংপোর জন্য, আর ডান দিকে চলে যাচ্ছে প্যাকিয়ং। এই আমরা বাঁদিকে ঘুরে গেলাম টুয়ার্ডস রংপো। রংপোর রাস্তাটাও কিন্তু বেশ খারাপ, রংলির রাস্তার মতো অতটা খারাপ না হলেও বেশ খারাপ। কিছু কিছু পোর্শন খুব কষ্ট হচ্ছে, আর এই বৃষ্টির জন্য আরো প্রবলেম্যাটিক হয়ে গেছে রাস্তাটা। রংপুর থেকে আর আমরা 7 কিলোমিটার দূরে আছি, 7 কিলোমিটার দূরে। আপনারা যদি কোনো কারণে আমাদের এই জুলুক ট্রিপের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে প্লিজ একবার দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সবকটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। এখানটায় রাস্তাটার অবস্থা দেখুন, কি খারাপ অবস্থা। রাস্তায় খানিকটা খারাপ অবস্থার পরেই আবার ভালো হয়ে যাচ্ছে রাস্তাটা। মনটা যেই আনন্দে ভরে উঠছে, আবার সঙ্গে সঙ্গে খানিকটা পরেই দেখছি আবার রাস্তা খারাপ। খারাপ ভালো মিলিয়ে তো যেরকম জীবন হয়, তেমনি আমাদের ট্রিপেও খারাপ ভালো মিলিয়েই রাস্তা। এই রাস্তাটায় আপনারা এলে একটা জিনিস মনে রাখবেন, এই রাস্তাটায় কিন্তু প্রচণ্ড ওপর নিচ আছে, মানে আচমকা রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে আবার নেমে আসছে। এখান থেকে রংপো আর 4 কিলোমিটার। আমরা এখন রংপুর থেকে 1 কিলোমিটার আগে আছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন থামগুলো, এগুলো রেল লাইনের কাজ চলছে। সিকিমের যে রেল কানেক্টিভিটির যে প্রজেক্ট চলছে, তার জন্য এই ব্রিজ তৈরি হচ্ছে। এই আমরা ঢুকছি রংপো শহরে। এখান থেকে শিলিগুড়ি আর 77 কিলোমিটার। আমরা সিকিম থেকে বেরিয়ে গেলাম। এবারের মতো সিকিমকে বিদায় জানিয়ে দিলাম। এরপরে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার সিকিমে। এই সুন্দর ছোট্ট রাজ্যটা আমার খুব মনের কাছের একটা রাজ্য, অসাধারণ জায়গা। আমার খুব ভালো লাগে এখানে আসতে, যতবার আসি মুগ্ধ হই, নতুনভাবে সিকিমকে চিনতে পারি আরেকবার করে। আমরা এখন NH 10 কানেক্ট করে গেলাম, আর এই ডান দিকে চলছে আমাদের পাশ দিয়ে তিস্তা নদী। আর এই বৃষ্টির সময় তিস্তার তোড় দেখুন, পুরো ঘোলাটে জল আর সাংঘাতিক তোড়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। রাস্তাটা একবার দেখুন,
দুদিকে বড় বড় গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, আর এই বৃষ্টির সময় যেন গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে। কি অসাধারণ লাগছে দেখুন। এই NH10 যে কত বিজি রাস্তা, এখানে এলেই সেটা বোঝা যায়। এতক্ষণ যে আমরা গাড়ি চালাচ্ছিলাম এত ট্রাফিকই ছিল না, আর এখন দেখুন কত ট্রাফিক, কত গাড়ি একসাথে যাতায়াত করছে। আমরা এখন এসে পৌঁছে গেছি তিস্তা রিভার রাফটিং পয়েন্ট যেটা আছে সেইখানে। এইখানে বোটগুলো রাখা রয়েছে গাড়ির ওপরে, আর এই যে নিচে চলে যাচ্ছে গাড়ি, এখান থেকে ওই রাফটিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। তিস্তা রিভার রাফটিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। এবার আবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই যে বোটগুলোকে এরকম গাড়ির মাথায় বেঁধে নিয়ে আসছে ডাউন স্ট্রিম থেকে, মানে এখান থেকে শুরু হচ্ছে রাফটিংটা, আর ডাউন স্ট্রিমে গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার গাড়ির মাথায় তুলে এই পয়েন্ট অবধি নিয়ে আসছে। আমরা এদিক থেকে আসছি, বেশ খানিকটা এগিয়ে এসেছি, এসে এখানে একটা চওড়া জায়গা পেয়ে তিস্তার ধারে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। আর এদিকে আমরা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। এই দেখুন এখানে রিভার রাফটিং হচ্ছে, তিস্তার ওপর রিভার রাফটিং হচ্ছে। এতক্ষণ খুব ভালো আসছিলাম, এইবার জ্যামে ফেসে গেলাম। NH10-এর জ্যাম, লম্বা গাড়ির লাইন, এই জাস্ট মুভ করা শুরু করলো একটু একটু করে। উল্টো দিকে গাড়ির লাইনটা দেখুন। আমাদের কপালটা ভালো যে আমরা বেরিয়ে যাচ্ছি, আর উল্টো দিকে যারা পাহাড়ে উঠছেন তাদের অবস্থাটা ভাবুন। এইখানে রাস্তার অবস্থা চূড়ান্তভাবে বাজে, আর বৃষ্টির জন্য আরও কাদা হয়ে গিয়ে আরও খতরনাক হয়ে গেছে। রাস্তার কাজ যদিও হচ্ছে, ডান দিকে একটা মেশিন দিয়ে কাজ হচ্ছে, কিন্তু খুব রিস্কি হয়ে গেছে জায়গাটা। খুব ইজিলি ক্রস করে চলে এলাম, বেশিক্ষণ সময় লাগলো না। এবার এগিয়ে যাই আমরা, দেখা যাক রাস্তার সামনের দিকে কীরকম থাকে। এখন আমরা পাহাড়ের অনেক নিচেই নেমে এসেছি, আর খানিকটা গেলেই সমতলে নেমে যাব। আর এখন কিন্তু আমাদের মন সত্যিই খারাপ, কারণ আমরা পাহাড়কে পিছনে ফেলে চলে যাচ্ছি সমতলের দিকে। আমরা এখন ক্রস করে চলে যাচ্ছি করোনেশন ব্রিজ। এই বাঁদিকে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। আমরা সেবক কালীবাড়ি ক্রস করে চলে এলাম, আর এই জাস্ট পাহাড় থেকে নামবো তার আগে জ্যামটা দেখুন। ম্যাপে পুরো লাল দেখাচ্ছে এই জায়গাটা, পেছনে গাড়ির লম্বা লাইন লেগে গেছে। সেবক ক্রস করে এসেছি আমরা, আর এই ঢুকে গেলাম আমরা জঙ্গলের মধ্যে। এই রাস্তাটা দিয়ে যতবার যাই মুগ্ধ হয়ে যাই, অসাধারণ। এই গ্রিন কাভারটা আমার অল টাইম ফেভারিট। এবার এসে পৌঁছলাম আমরা সালুগাড়াতে। এখানে একটা হোটেলে আমরা চানা বাটোরা, চাউমিন আর লস্যি দিয়ে লাঞ্চটা করে নিলাম। আমরা সালুগাড়াতে লাঞ্চ করে নিলাম, খুবই সুস্বাদু লাঞ্চ হলো। এবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদের হোটেল বুক করা আছে মিরামার রিসর্টস, সেইখানে যাচ্ছি। আর এখান থেকে মিরামার রিসর্টসের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। পাহাড়ের মোড়ে ড্রাইভিং থেকে সমতলে ড্রাইভিং, পাহাড়ে ড্রাইভ করার একটা আলাদা মজা আছে, এখানে সমতলে হাইওয়েতে ড্রাইভ করারও কিন্তু একটা অন্যরকম মজা আছে। আমরা এখান দিয়ে বাঁদিকে নিয়ে নেবো, আর সোজা এই ফ্লাইওভারটার ওপর দিয়ে চলে গেলে পানি ট্যাঙ্কি, মানে ইন্ডিয়া নেপাল বর্ডার। আর আমরা এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছি টুয়ার্ডস বাগডোগরা। এখন আমরা বাগডোগরায় দাঁড়িয়ে আছি, আর দেখুন এখনও হাইওয়ের সামনে পাহাড় দেখা যাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর বেশিক্ষণ আমরা পাহাড় দেখতে পারবো না, আর একটু এগিয়ে গেলেই এই পাহাড় দেখা যাবে না। কিন্তু সত্যি কথা, মনটা খারাপ লাগছে। পাহাড় ছেড়ে চলে আসতে কখনো আমার ভালো লাগে না, ইনফ্যাক্ট আমাদের কারোরই ভালো লাগে না। আমরা আরেকটু এগোলাম, এসে আবার দাঁড়ালাম, কারণ দুটো। এক হচ্ছে এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে, আরেকবার দেখতে ইচ্ছে করলো। আর আরেকটা হচ্ছে আমাদের ট্রিপের শেষবারের মতো চা বাগান দেখে নিলাম। এখানে নিজেদের বেশ কিছু ছবি তুলে এবার আমরা এগিয়ে চললাম মিরামার রিসর্টের দিকে। আজকে আমাদের জার্নির প্রথম এবং শেষ টোল প্লাজা এটাই, তার মানে আজকে আমাদের একটাই টোল প্লাজা ক্রস করতে হচ্ছে। এখন বাজে 4:40, আর আমরা পৌঁছে গেছি আজকে আমরা যেখানে থাকবো সেইখানে।
এটার নাম হচ্ছে মিরামার রিসর্টস। এটা শিলিগুড়ির বাইরে, আর এখানে আমরা আজ রাতটা কাটিয়ে কালকে সকালবেলা কলকাতার উদ্দেশ্যে জার্নি শুরু করব। ঠিক 4:40 আমরা ঢুকে পড়েছি মিরামার রিসর্টসে। এটা শিলিগুড়ি থেকে কলকাতা যেতে গেলে শিলিগুড়ি থেকে 37 কিলোমিটার পরে পড়বে। এখানে আমরা আজ রাতটা কাটিয়ে কালকে ভোরবেলা বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর যারা আপনারা কলকাতা থেকে উত্তরবঙ্গ বা সিকিমে যাচ্ছেন কিন্তু শিলিগুড়িতে ঢুকতে চান না, তাহলে তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশান হতে পারে থাকার জন্য। এখানে আপনারা থাকতে পারেন এবং পরের দিন শিলিগুড়ি বাইপাস করে পাহাড়ে উঠে যেতে পারেন। যেদিন আমরা কলকাতা থেকে এসছিলাম সেদিন আমরা এই মিরামার রিসর্টসেই ছিলাম, আর সেদিন যে রুমটা নিয়েছিলাম আজকে সেম ক্যাটাগরির রুম আমরা নিয়েছি। এটা আমাদের পড়েছে 1800 টাকা। আর রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, কিন্তু আজকে যে রুমটায় আছি সেটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ টিনটিন ঘুমিয়ে পড়েছে। আগের দিনে যে রুমটা ছিল সেইটার যে রুম ট্যুরটা আমি করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেম ক্যাটাগরির রুম সেদিনেরটা এবং আজকেরটা। আর এই হচ্ছে রুম, যথেষ্ট বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টিভি আছে, এইখানে একটা র্যাক মতো, এইখানে মালপত্র রাখার কিছু জায়গা, ওই পাশে একটা টেবিল, একটা চেয়ার। এটা হচ্ছে বাথরুম, ওটা হচ্ছে ব্যালকানি, এটা হচ্ছে একটা বড় খাট, ওইদিকে একটা ওয়ার্ডরোব, এসি আর পাখা। আর এই হচ্ছে বাথরুম, এই পাশে একটা বেসিন, আয়না, এখানে স্নানের জায়গা, কমোড, উপরে গিজার। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা এখান থেকে সকালে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। এর পরের পর্বে থাকবে পুরো রাস্তার বিবরণ, কত টোল লাগলো, কত সময় লাগলো আমাদের, লাঞ্চের জন্য ভালো জায়গা কি, ইত্যাদি। তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।